আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব মাছের কোপ্তা কারি। মাছ খেয়ে খেয়ে যখন একঘেয়েমি ধরে যাবে তখন কিন্তু এই মাছের কোপ্তাই বেস্ট উপায়। মাছের কোপ্তা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে কয়েকটা মাছের পিস। এখানে যে কোনো মাছের পিস নেওয়া যাবে। তো এবার মাছটা খুব ভালো মতো ক্লিন করে নিয়ে তারপরে মাছটা কিছুক্ষণ সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে মাছটা তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাছের থেকে খুব ভালো মতো করে বেছে বেছে কাঁটাটা ফেলে দিতে হবে। আর এখানে চাইলে মাছের চামড়াটা না নিতে চাইলে না নিতে পারেন, তবে এখানে আমি মাছের চামড়াটা ইউজ করছি। তো এই তো আমি সবগুলো মাছের কাঁটা খুব ভালো মতো বেছে নিয়েছি। আর এবার কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মরিচের গুঁড়া, হাফ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়া। আর এবার এখানে অ্যাড করে দিব 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে চাইলে বেসনও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এইবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মেখে নিতে হবে। এখানে আমি খুব ভালো মতো মেখে নেওয়ার পরে মনে হলো একটু আদা রসুন বাটা দিলে একটু টেস্টটা ভালো আসবে। তো এখানে আমি প্রায় হাফ চামচ মতো আদা রসুন পেস্ট অ্যাড করেছি। এইবার আবারও কিছুক্ষণ খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। খুব ভালো মতো ম্যারিনেট করে নেওয়ার পরে এবার পছন্দ অনুযায়ী লম্বা কিংবা গোলাকার শেপ করে তারপরে কোফতাগুলো বানানো যাবে। তো এখানে আমি গোল গোল করে কোফতার সাইজ দিয়ে বানিয়ে নিয়েছি। আর তারপরে সবগুলো বানানোর পরে চুলা একটি কড়া বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে কোফতাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। কোফতাগুলো এপিট করে লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যখন এক পাশ খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। উল্টানোর কাজটা একটু সাবধানে করে নিতে হবে। আর এক এক করে আমি সবগুলো উল্টে দিয়ে তারপরে লাল কালার করে ভেজে নিয়েছি। এই কোফতাটা কিন্তু এমনি শুধুমাত্র ভাজা দিয়েও কিন্তু ভালো লাগে। তো এইবার কারিটা বানিয়ে নিব। কারিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর মরিচ বাটা। পেঁয়াজ মরিচটা একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া। এবার মশলাগুলো খুব ভালো মতোই কষিয়ে নিতে হবে। কষানোর কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আর মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে কোফতাগুলো। এখানে কোফতাগুলো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কোফতাগুলো যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন এখানে 1 কাপ পানি আমি অ্যাড করে দিয়েছি। আর পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন এই তো নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মজাদার কোফতা কারি। কোফতা কারি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।